জানেন কি, ট্রেনে আপনি যে মলমূত্র ত্যাগ করেন সেই মলমূত্র আসলে কোথায় যায়? ভাবছেন রেল লাইনে পড়ে যায়? না, কয়েক বছর থেকে বদলে গেছে এই নিয়ম। কোথায় নিয়ে জমা করা হয় ট্রেনের যাত্রীদের মলমূত্র? ভারতীয় রেল এনেছে এক দারুণ সিস্টেম, জানলে আপনিও চমকে উঠবেন। ট্রেনের ইঞ্জিনে তো টয়লেট থাকে না। জানেন টয়লেট বা পটি পেলে ট্রেনের লোকো পাইলটরা কি করেন? শুনলে হাসতে হাসতে গড়াগড়ি দেবেন আপনিও। ট্রেনের ভেতরে কিছু অবাক করা তথ্য যা জানলে রীতিমতো অবাক হতে বাধ্য হবেন আপনি। জানুন। আপনারা অনেকেই দূরপাল্লার ট্রেনে যাত্রা করেছেন। সেই সময় নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে বাথরুমের নিচটি খোলা থাকে। ফলে যাত্রীরা ট্রেনে মলমূত্র ত্যাগ করলে তা লাইনে পড়ে যায়। কিন্তু এতে রেলের অনেকটা ক্ষতি হচ্ছিল এবং পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকারক ছিল ব্যাপারটা। এ কারণে রেল অন্য এক ব্যবস্থা চালু করেছে। খোলা জায়গায় মলমূত্র ত্যাগ পরিবেশের জন্য কখনোই ভালো নয়। তাই এই ব্যবস্থা নিষিদ্ধ করা হয়েছে পরিবেশের কথা চিন্তা করে। কিন্তু তারপরেও রেলের ট্র্যাকের ওপরে মল পড়ে থাকতে দেখা যায়। এই সমস্যার সমাধান করার জন্য ভারতীয় রেল এই সিদ্ধান্ত নিয়েছে। চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক কি সেই নতুন ব্যবস্থা। ভারতীয় রেলে বেশ কয়েক বছর আগে পর্যন্ত মলমূত্র রেল লাইনেই পড়ত, যার ফলস্বরূপ লাইনে মরচে ধরে যেত খুব দ্রুত। পরে একটি নিয়ম করা হয়, বাথরুমে একটি সেন্সর থাকবে যার ফলে ট্রেনের গতি 30 কিলোমিটারের বেশি হবে। সেন্সরের মাধ্যমে জমে থাকবে ও বজ্র লাইনে পড়বে না। এতে স্টেশনের সামনে বজ্র না পড়ে অনেকটা দূরে গিয়ে পড়বে, যাতে কোনো রকম দৃশ্য দূষণ না হয় এবং দুর্গন্ধ না ছড়ায়। কিন্তু তাতেও বিপত্তির কারণ। যাই হোক না কেন, এই বজ্র পদার্থ রেল লাইনে পড়েছে, তাতে দ্রুত মরচে পড়ে যাচ্ছে। ফলে শেষমেশ রেল কর্তৃপক্ষকে এই ব্যবস্থা বাতিল করতে হয়। তারপর 2013 সালে বায়ো টয়লেটের ব্যবহার শুরু হয়। এই ব্যবস্থায় বাথরুমের নিচে একটা চেম্বার করা হয় এবং যাতে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে এবং বজ্র পদার্থগুলিকে ডিকম্পোজিং করে। প্রসঙ্গত, এই ধরনের ব্যাকটেরিয়াগুলো আমাদের বাড়ির সেপটিক ট্যাঙ্কেও থাকে। তবে নির্দিষ্ট চেম্বারে জমে থাকা বজ্র পদার্থ একটি নির্দিষ্ট সময়ের অন্তর পরিষ্কার করা হয়। এই ব্যবস্থার ফলে খুব সহজে রেল লাইনে মলমূত্র আর পড়বে না এবং কোনো রকমের দৃশ্য দূষণ, দুর্গন্ধ বা লাইনের ক্ষতি হয় না। অন্যদিকে দূরপাল্লার যাত্রীদের সফর অনেকটাই লম্বা থাকে। তাই দীর্ঘক্ষণ যাত্রায় যাত্রীরা অনেক সময় ট্রেনের মধ্যে শৌচাগার ব্যবহার করেন। অন্যদিকে ট্রেন চালাতে চালাতে ট্রেন মাঝপথে থামানো যায় না। তাছাড়া ইঞ্জিনের কাছেও কোনো বাথরুম থাকে না। তাহলে এই পরিস্থিতি থেকে নিস্তার পেতে, অর্থাৎ শৌচাগারে যাওয়ার প্রয়োজনীয়তা থাকলে কি করেন লোকো পাইলটরা? আসলে যখনই স্টেশনে কোনো ট্রেন রওনা দেয় তখন আগে ভাগেই লোকো পাইলটরা শৌচকর্ম সেরে নেন, যার ফলস্বরূপ 2 থেকে 3 ঘন্টার জন্য তাদের আর শৌচাগার ব্যবহার করার প্রয়োজন হয় না। আগে থেকেই লোকো পাইলটদের কাছে সমস্ত নির্দেশ চলে যায়, যার দরুন ট্রেন চলাচলে কোনো সমস্যা হয় না। তাছাড়া অনেক সময় কোনো স্টেশনে ট্রেন থামলে লোকো পাইলটরা শৌচকর্ম সেরে নেয়। কিন্তু ট্রেন চলাকালীন একান্ত শৌচকর্ম করার প্রয়োজন হয়, তাহলে সেই সঙ্গেই লোকো পাইলটরা বিষয়টি কন্ট্রোল রুমে জানান। সেখান থেকে পরবর্তী স্টেশনে ট্রেন থামানোর অনুমতি দেওয়া হয়। এইভাবে অনুমতি নিয়ে পরবর্তী স্টেশনে নেমে শৌচাগার ব্যবহার করেন লোকো পাইলটরা। তবে একথা ঠিক এমন পরিস্থিতি সচরাচর আসে না। তাছাড়া এমনিতেই 1 থেকে 2 ঘন্টা অন্তর অন্তর একটা স্টেশন চলে আসে। তাই নেমে চালক লোকো পাইলটের শৌচকর্ম সারতে কোনো অসুবিধা হয় না। এক্ষেত্রে ব্যতিক্রম হলো রাজধানী এবং বন্দে ভারতের মতো ট্রেনগুলো। এই ট্রেনগুলি দীর্ঘ সময় ধরে চলাচল করে এবং খুব কম স্টেশনে থামে। তাই ট্রেনের দীর্ঘ পথ অতিক্রমকারী ট্রেনগুলিতে সত্যিই সমস্যায় পড়েন চালকরা। তাছাড়া রাজধানী বা বন্দে ভারত ট্রেনগুলো ছুটে চলে রাতভর, তবে এক্ষেত্রে কন্ট্রোল রুমে অনুমতি নেওয়ার ব্যবস্থা রয়েছে। দূরপাল্লার ট্রেনগুলি কন্ট্রোল রুমের সাথে যোগাযোগের পরই অনুমতি নিয়ে ট্র্যাকে কিছুক্ষণ ট্রেন থামিয়ে নিজের শৌচকর্ম সারতে পারেন চালকরা। কন্ট্রোল রুম থেকে অনুমতি না পাওয়া পর্যন্ত ট্রেন থামানো যায় না। একমাত্র গ্রিন সিগন্যাল পাওয়া গেলেই তবেই ট্রেন থামানো সম্ভব। ন্যাশনাল ডেস্কের রিপোর্ট, নিউজ অবিকল।